ইশরাকের শপথে আর কিছুই করণীয় নেই ইসির। নির্বাচন কমিশনের কাজ গ্যাজেট প্রকাশ করা, শপথ পড়ানো নয়। ইশরাক ইস্যুতে এবার এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, ইশরাকের ইস্যুতে কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে গ্যাজেট প্রকাশের মাধ্যমে। নির্বাচন কমিশনের কাজ শপথ পড়ানো নয়। গ্যাজেটের বাইরে নির্বাচন কমিশনের আর কিছুই করার নেই বলে ওই সময় মন্তব্য করেন ইসি সানাউল্লাহ। জানান, গ্যাজেটের পরই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন, তাই এ নিয়ে আর কথা বলতে চায় না ইসি। এদিকে শপথ পড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ইশরাকের সমর্থকরা, তবে এতে কোনো ইতিবাচক ফল পাননি তারা। এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন রায় দেয় আদালত। ইশরাকের শপথ ইস্যুতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। রায়ে আদালত বলেন, ইশরাকের শপথ ইস্যুটি পুরোটাই ছিল নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন, তবে মেয়রের চেয়ারে এখনও বসতে পারেননি ইশরাক। 2020 সালে 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। একই বছরের 2 ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শপথ দিয়ে দায়িত্ব পালন করছিলেন তাপস। পরবর্তীতে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেন ইশরাক। তবে সম্প্রতি এ মামলায় নিজের সিদ্ধান্ত জানিয়েছেন আদালত।